আজকে আমি পাক করছি তেলাপিয়া মাছ দিয়া, তারপর আলু দিয়া আর সিম দিয়া, তারপরে টমেটো আসলে সাথে দিয়ে পাক করছি। এই যে আমি হলুদ মাখাই নিছি মাছটির আগে ভাজি করার জন্য। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তারপরে যে আমার ডিস্টার্ব হইতেছে, লোকজন আইতেছে, কথা হইতেছে, কেন ভালো করে বয়সটা দিতে পারতেছি না। তারপরে সিম দিয়ে দিছি সাথে, মানে মাছগুলোরে ভাজা করে নিয়েছিলাম, তারপরে সিম বিট দিয়ে দিছি সাথে, মানে সব কিছু একসাথে কষাইতেছি আর কি। তারপরে সিদ্ধ হালকা হয়েছে, তারপরে আমি টমেটো দিয়ে দিছি সাথে। এই তো অনেকক্ষণ লাগাতে কষানোর পর এবার ডাইকা কষাই নিতেছি আর কি। কষান হয়েছে, হালকা কিছু পানি দিয়েছিলাম আর সাথে যেন সিদ্ধ হয়। সিদ্ধ হওয়ার পরে এই যে আমি গ্যাস দিতেছি, জল দিয়ে দিতেছি। আর মনে কেউ কিছু নেবেন না, আমি একবারে বয়সটা দিতে পারি নাই, কারণ আমি বয়স দেওয়ার সময় অনেক লোকজন আইছিল, কথা হয়েছিল, এই কারণে আমি বুঝি নেই কোনটা করার পরে কোনটা কয়েলাইছি। তারপরে যে আমার তরকারি কিছু মানে শাক করা হয়েছে, তারপরে মাছটা সাথে দিয়ে দিছি। মাছটা আমি ভালো করে ভাজা নিছি আর কি। আর এদের আমি অনেক ভালো ভালো কমেন্ট পাইতেছি, তো এরকম কমেন্ট সত্যি অনেক ভালো লাগে। সবসময় এভাবে করে কমেন্টস করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে, লাইক শেয়ার ফলো দিবেন। আর ইউটিউবেতে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর একটা কি নিমে একজন আপনারা আমার পাশে থাকুন, আমি আপনার পাশে থাকুন, এতটুকুই। আর এই যে আমার রান্নার পরে আর কি রান্না করছি। তারপরে ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফেজ।